ম্যাচ দেখে বলতে সব কিছু ভালো ছিল, হয়তো বা আমাদের ফিনিশিংটা ভালো হইলে আরও ভালো কিছু হইতো, এবং চাওয়া ছিল অনেক কিছু যেহেতু নিজ টিম, বাট অপোনেন্ট চিন্তা করলে আবাহনী অনেক ভালো খেলছে। হতাশা বলতে কি একটা জিনিস, চারজন যারা অভিষেক হয়েছে চারজনই কিন্তু পরীক্ষিত, বাট টিম কম্বিনেশন বলি বা নিজেদের ভিতরে বোঝাপড়ার একটা ব্যাপার থাকে, চারজন কিন্তু চারটা টিম থেকে এসেছে আমার। তো সেক্ষেত্রে এই যে বোঝাপড়াটার যে অভাব, যেমন দিয়াবাতে আমার মাত্র একটা ট্রেনিং সেশন পেয়েছে, তো ওভারঅল চিন্তা করব যে পরবর্তীতে ট্রেনিং সেশনগুলোতে ওই নিজেদের বোঝাপড়াগুলো ঠিক করে নেবে ওরা। মোরসালিনের ব্যাপার বলার কি, ও তো হচ্ছে একটা সময় ভালো পারফর্ম করছে বা এখনও করতেছে। ভালো খারাপ সব কিছু থাকে, হয়তো বা আজকে ও পুরোপুরিটা খেলতে পারে নাই বা দিতে পারে নাই। ওর প্রতি চাওয়া থাকবে যে আমার লিগ ম্যাচগুলোতে যেন পুরোপুরি দিতে পারে, কারণ সবাই সবসময় 100% দিবে না। এটা অবশ্যই দুঃখের, কারণ যেহেতু 45 মিনিট আমরা আটকায় রাখতে পারছি, আমাদের চিন্তা ছিল আরও কিছু টাইম আটকায় রাখতে পারলে হয়তো বা 1-0তেই থেকে যেত। তো কিছু করার নেই, কারণ অপোনেন্ট অনেক শক্তিশালী ছিল, সেখান থেকে নিজেকে মানায় নিতে হবে। না, এইটা চিন্তা করতেছি না, কারণ হচ্ছে দীর্ঘদিন পরে কিন্তু একটা ম্যাচ খেললো, আর ম্যাক্সিমাম প্লেয়ার বর্তমানে আমার নতুন, তো ওদের বোঝাপড়া প্র্যাকটিস সব কিছু মিলায়া, আর যারা আসছে সবাই হচ্ছে পরীক্ষিত এবং সবাই ভালো করে আসছে এই জায়গাটাতে। আলামিন যদি চিন্তা করেন টপ স্কোরার ছিল লাস্ট সিজনেও। দিয়াবাতের কথা বলার মতো মানে ওরটা বলার চেয়ে না বলা ভালো, কারণ ওরা আমরা বাঙালি জানি ও কী করতে পারে বা কী করতে পারে। তো চিন্তা করতেছি যে ওরা যদি ভালো একটা প্র্যাকটিস সেশন এবং নিজেদের বোঝাপড়াটাই করে, লিগে ভালো কিছু করবে আবাহনী, এই ভরসা ওদের উপরে আছে। লাস্ট গোলটা মূলত হচ্ছে কি, হয়তো বা কামরুলকে আরেকটু আগে হচ্ছে সাব করানো উচিত ছিল। আমরা লাস্ট মোমেন্ট দেখছি ও হাঁটতে পারতেছে না বা পড়ে যাচ্ছে। তো এই যে দুর্বলতা কোচে মারুফুল ভাইয়ের, এই জায়গাটা একটু দেখা উচিত ছিল যে আমার যেহেতু আরও অপশন আছে, হয়তো বা ওকে তুলে নিলে আমরা এই গোলটা খেতাম না।